দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির, তোমাদেরই উপকারে ভিডিও নিয়ে। তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার টপিক দেখলে বুঝতে পারবে আমি কি নিয়ে বলতে চলেছি। জীবনে শান্তি পেতে চাইলে এই কতগুলো কথা কাউকে বলবে না, কি সেটা এখন বলবো। আলোচ্য বিষয় হচ্ছে আজকে যদি শান্তি পেতে চাও তাহলে এই কটা কথা একদম বলবে না কাউকে। তাহলে এতে কি হবে? দুর্ভাগ্যের সৃষ্টি হবে এবং প্রত্যেকের ক্ষতি হবে। ভগবান মঙ্গলময়, প্রত্যেকের মনে রাখা উচিত ঈশ্বর সবার মঙ্গল করে। আমরা নিজেরা যদি কোনো ভুল করি তাহলে কিন্তু শাস্তি পেতে পারি। যেমন কেউ যদি পরপর 4টে লঙ্কা খেয়ে ফেলে তাহলে মুখটা জ্বলে যাবে, তার অভ্যাস নেই। তাই বলবো কিছু কিছু কথাগুলো বলতে নেই। এই যে অভিশাপ কাউকে দিতে নেই, তাহলে সেই অভিশাপ নিজের জীবনই ফলে যায়। আমরা যখন রেগে যাই তখন মাথা ঠিক থাকে না, একদম সত্যি কথা। তখন দিক বিদিক শূন্য হয়ে পড়ে, কি বলছি, কাকে কি বলবো, কোনো কিছু মাথায় থাকে না, হুঁশ হারিয়ে যায়। তাই রাগের মাথায় বলবো, কারুর মৃত্যু কামনা করো না। তোমার যদি রাগ হয়ে থাকে দুটো কথা শোনাও, মারো, যা কিছু করো, কিন্তু কখনো মৃত্যু কামনা করো না। যে অনেক সময় বলে তুই মর বা তোর মৃত্যু হোক, অপর ব্যক্তির কখনো মৃত্যু কামনা করবে না। তাহলে সেই কর্মফলের ভাগ নিজের ওপর কিন্তু পড়বে। সব সময় মাথায় রাখতে হবে অভিশাপ দেওয়ার আমরা কেউ নাই। অনেক মানুষ আছে শুধু কথায় কথায় কিছু করতে পারে না, খালি অভিশাপ দিয়ে থাকে। তাই এরা দেখবে জীবনের শেষে নানান রকম রোগ ভোগে ভুগবেই। তারা প্রচুর যন্ত্রণা পাবে জীবনের শেষ দিনে। এরা কোনোদিন শান্তি পাবে না। আর যারা অভিশাপ দেয় তাদের ছেলে মেয়েও কিন্তু এফেক্ট হয়। সেই ক্রিয়া তাদের বাচ্চাদের উপরও পড়ে। এই যাদের অভ্যাস আছে অন্যকে অভিশাপ দেওয়া, কখনো কারোর মৃত্যু কামনা করবে না বা অভিশাপও দেবে না। বারবার এই কথাই বলবো, মৃত্যু কামনা কখনো কাউকে করো না, মৃত্যু কামনা। এইবার বলবো পরের পয়েন্ট, আর কোন কথা বলতে নেই। এই যে কতগুলো কথা বললাম, কখনো কাউকে বলবে না। কাউকে ভুল কেউ যদি করে সবার সামনে বলে ছোট করছে বা হেও করছো, এটা কখনো কারুর সামনাসামনি এই ভুলটা করো না। তাহলে কি হলো? অন্যকে ছোট করে নিজে বড় হলে মানুষটার মান সম্মান নষ্ট হলো। সেই মানুষটা মনে মনে কাঁদছে। এই যে আত্মীয় স্বজনের সামনে হয়তো শাশুড়ি বৌমাকে বলছে, ইস কি রান্না করেছো, এটা মুখে খাওয়া যাচ্ছে না, এরকম রান্না কেউ করে সকলের সামনে এইরকম যদি বলো। বৌমা কিন্তু কিছু বলতে পারলো না, মুখ বুজে এই অপমানটা সহ্য করলো, কিন্তু তার মনে মনে কষ্ট হলো। প্রথমে আচার ব্যবহারগুলো শেখা উচিত, স্কুল কলেজে শেখানো হয় না। এই যে কর্মক্ষেত্রে পাওয়ারফুলে আছো, অমনি পলিটিক্সই বলো, যেখানেই বলো, কর্মক্ষেত্রে সহকর্মী কখনো বন্ধু হয় না। খুব সত্যি কথা। স্কুল লাইফে সবচেয়ে ভালো বন্ধু হয় প্রাইমারি স্কুলে। যত শিশু মন কাঁচা থাকে ততই ভালো বন্ধু হয়। তারপরে বন্ধু দেখেছি স্কুলে কিন্তু ছাড়া ভাব, স্বার্থপরতা, হিংসা, আর কর্মস্থলে যেসব সহকর্মী সেটাও কখনো বন্ধু হয় না। ওই বন্ধুর আচরণ করে কিন্তু কখনো বন্ধু হয় না। তাই কর্মক্ষেত্রে কখনো দেখেছো যে সহকর্মী প্রমোশনে আনন্দ হয়েছে, ঈর্ষান্বিত হয়েছে, সামনে হাসি দেখালো,
পিছনে বিষের রাশি। তাই কর্মক্ষেত্রে এরকম অনেকে আছে উঁচু পোস্টে কাজ করো, অধস্তন কর্মীকে পীড়ন দেয়। সে কিন্তু কিছু বলতে পারে না, যে সে যেহেতু পাহাড়ে আছে, চোখ দিয়ে জল পড়ে যাকে বলছে, হয়তো কাঁদতেও পারছে না, ভিতরে ভিতরে চোখ দিয়ে অশ্রু তার ভিতর থেকে পড়ছে। তাই এরকম ওই মানুষের যে এরকম হেয় করছে সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এরকম অনেক মানুষ দেখা গেছে যে অনেক উঁচু পোস্টে থেকেও সে শান্তিতে নেই, স্বামী, সংসার, সন্তান কাউকে নিয়ে শান্তিতে নেই। তাহলে কি কথা হলো এই আলোচনাটাতে, যে অভিশাপ কাউকে দেবে না, কাউকে কোনোদিন ছোট করবে না, কাউকে কোনোদিন হেয় করবে না। তুমি যত উঁচু পোস্টেই থাকো না কেন, অভিশাপ যেমন দেবে না তেমন অভিশাপ নেবেও না। যত পারো আশীর্বাদ দাও এবং আশীর্বাদ নাও। কাউকে কখনো এরকম ছোট করবে না। যদি ভুল ধরার হয় তাকে আড়ালে বলো, লোকের সামনে বলো না। তাতে কি হবে, মানুষটাকে জীবনে হারাবেও না এবং মানুষটাকে পরিবর্তনও করতে পারলে আর তার কাছে প্রিয় হয়ে গেলে। আর সেটা যদি না করে সকলের সামনে যদি তাকে এইরকম কথা বলো, সে তোমাকে শত্রু ভাববে, কখনো সে তোমাকে আর ভালো বাসবে না বা ভালো চোখে দেবে না, তোমাকে মনে মনে তোমার ক্ষতি চাইবে। আর এই যার টাকা পয়সা প্রচুর আছে সে অনেক সময় অহংকারী করে এবং সে বলে তোর মতো মানুষকে আমি পাত্তাই দিই না, তোর কি যোগ্যতা আছে, না শিক্ষার যোগ্যতা, না টাকা পয়সার যোগ্যতা, না বুদ্ধির যোগ্যতা। এইরকম যদি কেউ মনে মনে বলে, যে ভাগ্য দেবী মানে ঈশ্বর কুপিত হন কেউ যখন অহংকারে অন্য কিছু বলতে থাকে। তাই কখনো এই জিনিসটা করবে না, অর্থের অহংকারে অন্যকে ছোট কখনো করো না। বারবার বলছি, এগুলো থেকে সতর্ক থাকা উচিত। হাতের 5টা আঙুল তো সমান হয় না। তোমার আত্মীয় পরিজন, কোনো কাছের মানুষ, তার হয়তো অত পয়সা নেই, কিন্তু তাকে কিন্তু কখনো অসম্মান করো না। কাকে অর্থ দিয়ে পয়সা দিয়েছো মানে মাথা কিনে নিয়েছো, এরকম কখনো করো না। তাহলে এইরকম মনোবৃত্তি থাকলে তাহলে কখনো তাদের টাকা পয়সা দিও না। আর টাকা পয়সা দিলেও আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি কখনো বলো না, তাহলে হিতে বিপরীত হবে, তোমার আবার খারাপই হবে। মানে প্রচুর টাকা পয়সা আছে, কোনো ভালো কাজ করেছে, আজকাল সেলফির যুগ, যে ভালো কাজ করছো সেগুলো ফেসবুকে পোস্ট করছো। যেই ভালো কাজ ফেসবুকে পোস্ট করলে ব্যাস ভালো কাজের সেই মানে কাজটা তোমার নষ্ট হয়ে গেল। এই যে গরিব দিকে কম্বল দিচ্ছ, খেতে দিচ্ছ কত শিশুকে, তারপরে রাস্তা কুকুরকে খাবার দিচ্ছ, এগুলো সত্যি ভালো কাজ, কিন্তু নিঃস্বার্থভাবে করতে হবে। অহংবোধ মনে আসলে হবে না, বা ফেসবুকে ছাড়লে হবে না। ভালো কাজের ভালো ফল আছেই, কিন্তু স্বার্থ থাকলে ফল পুলো ভ্যানিশ হয়ে যাবে, কর্মফলের পরিবর্তিত হয়ে যাবে। কিরম করে কর্মফলের পরিবর্তিত হবে? একটা কাজ করছে বাড়িতে 14 বার এসে বলছো অমুক জনকে একটা সেবা করেছি, একটা মানুষকে, বা একটা কম্বল দিয়েছো, সেই ছবিটা তুমি তুলে ফেসবুকে দেখাচ্ছ, এতে কিন্তু কর্মফল নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় এরকম অনেক কাজ অনেকে করে, যারা মানে তুলে ধরে না, তাহলে কিন্তু তাদের ভালো হয়। যখন এক সময় ভালো কাজ করি সবাইকে বলে বেড়াচ্ছি, আর অন্যায় করলে সেটা আমি কাউকে বলছি না, আমি সেই প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছি। তাই ভালো কাজ যখনই করবে গোপনে করো, তাহলে শান্তি পাবে। কলিযুগে দান ধ্যানে পুণ্য আছে। ধন দান, বিদ্যা দান, তারপরে বস্ত্র দান, এইসব দান করো, পূর্ণ হবে
কিন্তু কখনো মনে অহংবোধ এনো না। একটা রাস্তায় কেউ যাচ্ছে, সে যেতে পারছে না, খোঁড়া বা অন্ধ, তাকে যদি একটু সাহায্য করো, ভগবান কিন্তু দেখছে তোমাকে, ভগবান ওপর থেকে আশীর্বাদ দিচ্ছে। টাকা থাকলে যে শান্তি থাকবে তার কোনো মানে নেই। টাকা থাকলে দেখবে আজকালকার মানুষের হাজারো চিন্তা, তার মধ্যে হাজারো রোগ, সুগার ধরে যাচ্ছে, প্রেসার হয়ে যাচ্ছে। তাই মানসিকভাবে শান্তি পাওয়াটা আগে দরকার। তাহলে কিভাবে মানসিকভাবে শান্তি পাচ্ছ? তাহলে এই যে আরো অনেক কথা, নিজের ভাই, নিজের আত্মীয় পরিজন, এইসব যারা রয়েছে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, খুব কাছের মানুষ যারা, তাদেরকে কি করবে? কখনো বলবে না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। একটা বাইরের মানুষ কিন্তু এই কথাটা শুনে কষ্ট পাবে না, কিন্তু আপনজন যারা রক্তের সম্পর্ক, ফ্যামিলি রিলেশন, তারা কিন্তু ভীষণভাবে মনোকষ্ট পাবে। তাই কখনো কোনো আত্মীয় পরিজনকে বলবে না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এতে কিন্তু ভাগ্যলক্ষ্মী বাড়ি থেকে সঙ্গে সঙ্গে সেই কথার সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে। বারবার বলবো এই কথাটা কখনো বলো না। শ্রীরামকৃষ্ণ একটা গল্প বলছে, ঈশ্বর ওপরে বসে হাসে যখন দেখে এই বিশাল সৃষ্টির মাঝে মানে দুই ভাই দড়ি ফেলে বলছে এটা আমার, এটা তোর, নিজেদের মধ্যে ভাগাভাগি করছে, তখন ঈশ্বর স্রষ্টা পুরুষ তিনি কিন্তু কষ্ট পান। তার আফসোস হয়, দীর্ঘশ্বাস পড়ে যখন এই প্রিয়জনের মধ্যে এই রকম ঘটনাটা ঘটছে, সৃষ্ট করা জীবের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে। আরো অনেক কথা আছে, এগুলো বললে শান্তি পাওয়া যাবে। আবার অনেক কথা আছে মানে বললে কষ্ট পাবে। এখন অতীতে অনেক সময় কি হবে, ভেজাল যুগে তো চলছি, প্রেম ভালোবাসার কথাই বলবো, এক ধরনের মানুষের সঙ্গে হয়। কোন মানুষের সঙ্গে? এইরকমও চলছে, প্রেম ভালোবাসা একজনের সঙ্গে হচ্ছে, বিয়েটা অন্যজনের সঙ্গে হচ্ছে। একদম সত্যি কথা। আর এই সত্যি কথা বলার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা প্রাপ্তি, আমি ক্ষমা চাইছি। কিন্তু এই জিনিসটাই আজকাল হচ্ছে কলি যুগে। কিন্তু মনে রাখবে, অতীতটাকে জীবনে অতীত থাকতে দাও। আমরা যে যুগের মধ্যে যাচ্ছি, ডিভোর্স, বেকার যেগুলো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পরক্রিয়া। সবগুলোই বলবো, অতীত জীবনে বর্তমানটাকে আপন করে নিতে শেখো, অতীতটাকে আঁকড়ে ধরে থেকো না। একটি মেয়ে বিয়ের পর স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে একদিন ভালোবেসে বলছে, জানো তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমার আমার জীবন আকাশের ধ্রুব তারা। স্বামী তো গলেই গেল। স্বামী তখন বলছে যে তুমি আসার আগেও আমার জীবনে একজন এসছে, মহিলা বলছে, স্ত্রী। তাহলে তারপর স্বামী বলছে, তখন বলছে ও আমাকে খুব ভালোবাসতো, তাহলে তুমি ওকে কেন সম্পর্কটা ভেঙে দিলে? বলে আমি তো সম্পর্ক রাখতে চেয়েছিলাম। মহিলা বলছে কিন্তু আমার বাবা মা রাজি হয়নি, তোমার মতো একটা ভালো পাত্র পেল বলে আমাকে ওর সাথে বিয়ে দিল না। কথাটা বলার পরে মহিলা বলছে আমি সৌভাগ্যবতী, তোমার মতো একজন স্বামী পেয়েছি। সে কিন্তু অতীতের কথা আর মনে রাখে না, কিন্তু অতীতের কথা বলে ভুল করেছে। এর মধ্যে স্বামীর ব্যবহারে দেখলো হঠাৎ করে একটা পরিবর্তন এলো, স্বামীর মধ্যে একটা খিঁচ শুরু হয়ে গেল, তার মধ্যে জন্ম নিল সন্দেহ। এবার সুন্দর বিবাহিত জীবনটা, রঙিন জীবনটা পুরো ফ্যাকাশে হয়ে গেল। শেষে রাগ করে মেয়েটা বাপের বাড়ি চলে এলো। তাহলে এর থেকে কি শিক্ষা? যে অতীত কখনো সামনে নিয়ে এসো না। মেয়েটা ডিভোর্স করে ব্রেকআপ করে বাড়ি চলে গেল। তাহলে স্বামী যদি
কোনো কথা থাকে স্ত্রীকে বলো না, স্ত্রীর যদি অতীতের কোনো কথা থাকে পুরনো, সেটা কিন্তু বলো না। দেখেছো মনে মনে কি ভেবে কি ঘটনা হলো, চোখে দেখা। তাই এই জিনিসগুলো মাথায় রাখো। আরও কথা আছে যে কাউকে বলবে না, আবারও সতর্কতা করে দিচ্ছি, কোনো কর্মচারী যাদের ব্যবসা করছে তাদের বিশেষ করে বলবো, এই যে টুকটাক কর্মচারীকে কখনো টুকটাক শেখাতে নেই। একটা উদাহরণ দিচ্ছি, একটা ছেলে একটা ব্যবসা করছে, কিসের ব্যবসা সেটা বলছি না, মানে কর্মচারীকে খুব বিশ্বাস করত, কর্মচারীকে সমস্ত সেই ব্যবসার শিখিয়ে দিল, যাতে কর্মচারীর ওপর ব্যবসার ভার দিয়ে সে নিশ্চিন্তে থাকতে পারে। কর্মচারী সমস্ত কিছু যখন জেনে গেল, তখন ওই মালিককে পরিত্যাগ করে অন্য ব্যবসা শুরু করে দিল। তাই কিছুটা নিজের মধ্যে রাখো, সবটা জানিও না। তাই এই কথা কখনো বলবে না। আর একটা কথা, খাবার খোঁটা দেওয়া। মা অন্নপূর্ণার পূজাতে অন্নদান মহাদান, কাউকে কখনো খাবার খোঁটা দিও না, যে আমার দয়ায় তুমি খেয়ে পড়ে বেঁচে আছো, এরকম কখনো খোঁটা দেবে না। ঈশ্বরের অনুগ্রহে আমরা বেঁচে আছি, এটাই বিশ্বাস করা উচিত, মানুষের অনুগ্রহে নয়। ঈশ্বরের অনুগ্রহে আমরা প্রত্যেকে জীবনযাপন করছি। তাই কখনো এই অহংকারগুলো করা উচিত না, যে আমি তোমাকে খাওয়াচ্ছি বা পড়াচ্ছি। ভগবান যে যার ভাগ্যে খায়, যার যেখানে খাওয়া লেখা আছে সে সেখানে গিয়েই খাবে। তাহলে খাবারের উপর তার কিন্তু এই যে খোঁটা দেবে, ডাক্তারবাবু এমন সময় এত রোগ আসবে যে তার খাওয়াই সমস্ত নিষেধ হয়ে যাবে। তাই কখনো কিন্তু এইরকম করো না। এই যে আরো বলবো, শুধু কটা কথা নয়, অনেক কিছু কথা আছে যেগুলো মানুষকে সামনাসামনি বলতে নেই। যেমন পাপ, অনেক রকম ক্লাসিফিকেশন আছে। বাচিক পাপ মানে কথা বলার মধ্যেও যারা পাপ করে, মনে রাখবে যে কিরকম পাপ, এমন একটা কথা বললে সেই লোকটাকে দুটো গাল পারলে দুঃখ পেত না, এমন ভাবে আঘাত দিয়ে কথা বললে হাউ হাউ করে কেঁদে ফেললো। তাহলে কথার ভুল প্রয়োগ করো না, এগুলো মাথায় রেখো। অবশ্যই সব সময় কাউকে মনোকষ্ট দিয়ে কথা বলো না। সে হয়তো মুখে হাসছে তোমার সামনে, কিন্তু অন্তরে ভীষণ সে কষ্ট পায়, সেই কষ্টটাই তোমার উপরে এসে লাগছে। এই যে বলে পাপ মোচনী একাদশী করো, এই নানান রকমের এই রকম ছোটখাটো অনেকে পাপ করে। অনেকে বলে আমি তো কিছু পাপ করিনি, তাহলে আমি কেন পাপ মোচনী একাদশী করব? তাই এই যে মাছ, জ্যান্ত মাছ কাটছো, তাতেও কিছু পাপ হচ্ছে। আমরা জেনে না জেনে মানে সারা দিন রাতে কিছু না কিছু পাপ করছি। এই পাপগুলো খণ্ডন হয়ে যাবে এই পাপ মোচনী একাদশী বলতে। যাই হোক, যেগুলো জানো যেই কাজগুলো করলে পাপ হবে সেগুলো কিন্তু করো না। তাই শাস্ত্রে বলছে মধুর ভাষায় কথা বললে অনেক পাপ কেটে যায়। মধুর ভাষায় কথা বলাটা খুব খুব দরকার। মধুর সুরে কথা বলা প্রত্যেকে মেনটেন করো। আমাকে যে গালি দেয় তাকেও যদি আমি মিষ্টি করে কথা বলি, তাহলে সে আর ভুলেও গালি দিতে পারবে না। যেমন অনেক মানুষ আছে, সে অন্যায় অনেক কাজ করছে, কিন্তু তার সামনে কেউ প্রতিবাদ করবে সেরকম কেউ তার ক্ষমতা ছিল না। তাই এমনভাবে সে মানে কথাটা বলছে, যে লোকটা গেছে তোমাকে আজকে আমি ছেড়ে দেবো না, এমনভাবে আমি তোমাকে বলবো, যেই দেখা হলো সেই লোকটা, আরে অনেক দিন তো তোমার সঙ্গে দেখা হলো না, তাহলে বাড়ির সবাই কেমন আছে, প্রত্যেকে ভালো আছে তো, এইটুকু কথা বললি সে রাগ বলে জল হয়ে যায়। তাই হৃদয় বড় করো। সবার আগে বলবো, মনে কোনো
ক্রোধ, রাগ, হিংসা, দেশ কিচ্ছু রাখবে না। সবসময় মিষ্টি মুখে থাকো, অন্যের প্রশংসা করো নিন্দার বদলে। যেমন অনেক সময় কোনো অনুষ্ঠানে মিষ্টি মুখ করানো হয়, যে কোনো অনুষ্ঠানে, সেই রকম মুখটাও মিষ্টি করো। এটাই তোমাদের দয়া করে বলবো। জীবনে সব কথা সবাইকে বলতে নেই, উত্তর দিতে নেই। সবাই কিন্তু আমার মনের মতো হবে না, তাহলে আমি যেরকম চাইছে সেরকম হবে কি? মেয়ে একটা শ্বশুর বাড়ি যাবে, সবাই ভালোবাসবে, মাথায় নেবে, মেয়ের থেকেও বেশি ভালোবাসবে। এরকম কি হয়? আমরা যে স্বপ্ন দেখি সেগুলো কি কখনো হয়? হয় না। তাই এসব কল্পনাই করার দরকার নেই। যেমন সামনে হবে সেইভাবেই জিনিসটাকে মানিয়ে নাও। যেমন বাগানে প্রজাপতিও থাকে, কেঁচোকেন্নও থাকে, বিছেও থাকে। তাহলে কোনোটাকে বাদ দিলে হবে না, সবটাকে নিয়েই প্রকৃতি। যেমন মশা কামড় দেয়, একে কি বাদ দেওয়া যাবে? তাহলে তো ইকোসিস্টেম, এরা বাস্তুকে ঠিক রাখে, তাহলে তো মশাটাকে বাদ দিয়েই দিতে পারতো, কিন্তু দিতে পারবে না। এই মৌমাছিকে যদি বাদ দেওয়া যায় সে তো ক্ষতিকারক, কিন্তু না, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তাই সমস্ত কথায় উত্তর দেওয়ার দরকার নেই। কথায় কথা বাড়ে, তর্ক থেকে তর্ক হয়, তর্ক থেকে দূরে থাকো। প্রত্যেকে এইভাবে সদা সতর্ক হয়ে চলো, সদাই সুফল পাবে। মানুষের সবসময় মিষ্টি কথা বলে চলো পারলে। আর না ভালো লাগলে উত্তর দিও না। অনেকে নিজে তৈলমর্দন করতে খুব পছন্দ করে, খোসামত পছন্দ করে। তা এই সব মানুষকে একটু হ্যাঁ হ্যাঁ করো, অন্তরে কিন্তু ঠিকভাবে এগোতে থাকো। মানুষ চেনো, খারাপ মানুষের সঙ্গেও মেশো, ভালো মানুষের সঙ্গেও মেশো। ভালোটা নাও খারাপ মানুষের কাছে, খারাপটা কিন্তু নিও না। এটাই বলবো। এই যে সামনেই আসছে রাম নবমী, অন্নপূর্ণা পূজা। এই অন্নপূর্ণা পূজা উদ্দেশ্য কি? শুধু অন্ন প্রাপ্তি নয়, আমাদের সংসারের সুখ প্রাপ্তির জন্য। আর রামচন্দ্র আমাদের কিভাবে রামনবমী পালন করেছিলেন, তাই এই রামনবমীর দিন একদল মানুষ রামে ধ্বনি দিতে দিতে যান। রামের চরিত্রের মতো নিজেকে ফুটিয়ে তোলা চেষ্টা করো, তবেই রামনবমী ব্রত সার্থক হবে। তাহলে রামনবমী সামনেই আসছে, রামের মতো চরিত্র করার চেষ্টা করো। কোন কোন কথাগুলো বলবে না সামনাসামনি, কি কি কথা বলা উচিত, কেমন মধুর বাক্যে কথা বলা উচিত, সমস্তটা জানিয়ে দিলাম। অবশ্যই তোমরা এইভাবে চলো। নমস্কার। সুখে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো এবং প্রত্যেকের মঙ্গল।